তোমরাই সর্বোত্তম জাতি, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা সর্বোত্তম জাতি, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজে আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজের জন্য বাধা প্রদান করবে। তাহলে 5 নম্বর হলো আপনার জীবনকে সফল করতে হলে আপনাকে কি করতে হবে? সমাজ সেবা করতে হবে। 4 নম্বর বলছিলাম আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। 5 নম্বর হলো সমাজ সেবা করতে হবে। দেখেন, সমাজ সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ নিজেই বলেন কি, সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই সর্বোত্তম জাতি। দেখেন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন, যে আমরা সর্বোত্তম জাতি। সুবহানাল্লাহ, আমরা সর্বোত্তম জাতি। উখরিজাত লিন-নাস, যে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। মানুষের কল্যাণের জন্য আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। এর মানে সমাজ সেবা করার জন্য আমাদেরকে আল্লাহ কি করছেন? সৃষ্টি করেছেন। এরপরে সৎ কাজে আদেশ করব আমরা, অসৎ কাজে নিষেধ করব, তাহলেই আমরা কি হব? সর্বোত্তম জাতি। তাহলে সর্বোত্তম জাতি কারা? যারা সমাজ সেবা করে, সৎ কাজে আদেশ করে, অসৎ কাজে নিষেধ করে, তারাই হলো সেরা জাতি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাউনের শেষ আয়াতে ওয়ায়ামনাউনাল মাউন, এই শেষ আয়াতের মধ্যে ওয়ায়ামনাউনাল মাউন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তাদের জন্য ধ্বংস অর্থাৎ জাহান্নাম, যারা সাধারণ প্রয়োজনীয় জিনিসপত্র লোকদিগকে দেওয়া হতে বিরত থাকে, অর্থাৎ সমাজ সেবা করে না, তারা কি ধ্বংস, তারা জাহান্নাম। আপনাকে বানাইছে এই কাজের জন্য। এখন আমরা কি করি? হিংসা কারণে পাশের মানুষ যদি কষ্ট থাকে সেটা আমরা কি করি না, দেখি না। পাশের বাড়ির মানুষ তোমার বাড়ির সামনে দিয়ে যাইতে পারে না, কারণ তার বাড়ির যাওয়ার সুন্দর একটা রাস্তা নাই। সে কি করে? হিংসা করে পারলে এই রাস্তার মধ্যে গসা দিত, আসে না? হিংসার কারণে কাটা দিত, তার রাস্তা দিকে বন্ধ, দেখবো তুমি কোন দিক থেকে বাড়ি থেকে বের হও। প্রতিশোধ আগুন তার অন্তরের মধ্যে দাও দাও করে বলে আল্লাহ রাব্বুল আলামিন বলে তার ঠিকানা হবে জাহান্নাম। তার ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। কারণ তোমাকে বানাইছে যে কাজের জন্য, পুরা উল্টাই তুমি কাজ করতেছো। তাহলে সমাজ সেবা করতে হবে, আপনার জীবনকে সফল করতে হলে এই কাজটা অবশ্যই আপনাকে করতে হবে। وفي أموالهم حق للسائل والمحروم। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে তাদের সম্পদ, ধন সম্পদের মধ্যে প্রার্থনাকারীদের মধ্যে وفي أموالهم حق للسائل والمحروم। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরা জারিয়াত 19 নম্বর আয়াতের মধ্যে বলে তাদের ধন সম্পদের মধ্যে প্রার্থনাকারীদের এবং বঞ্চিত অসহায় মানুষের হক বা অধিকার রয়েছে। দেখেন, আপনার নিজের ধন সম্পদ আছে, আপনি মনে করতেছেন এগুলি আমার, ঠিক না? অহংকার করে বক্তব্য করে বলেন যে এই যে আমার এত বড় বিল্ডিং, এই যে আমার এত বড় ঘর, এত দামি ঘর, এই যে আমার এত জমিন, এই যে আমার এত সুন্দর বাড়ি ঘর, সব কিছু আমার। আল্লাহ বলেন কি, তোমার ঠিক আছে, কিন্তু এই যে ধন সম্পদ এগুলোর মধ্যে কিন্তু গরিব, অসহায়, মিসকিন, যারা হাত পেতে খায় তাদের কি
কি রয়েছে? অংশ রয়েছে। তাদের কি রয়েছে? অধিকার রয়েছে। তাদের অধিকার যদি এই ধন সম্পদ তাদেরকে না দাও, অধিকার না আদায় করো, তাহলে তোমার ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। কারণ কালকে আমাদের কঠিন ময়দানে নবীজি বলেন, যতক্ষণ পর্যন্ত বান্দা তার মালের হিসাব না দিবে, সম্পদের হিসাব না দিবে, এই অর্থ সম্পদ, যাকাত, আপনার যে মাল অর্জন করেছেন, টাকা পয়সা অর্জন করেছেন, বাড়ি গাড়ি করেছেন, যতক্ষণ পর্যন্ত বান্দা বান্দি ধন সম্পদের হিসাব না দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত রাসূল বলেন কাল কিয়ামতের কঠিন ময়দানে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দিকে এক কদম অগ্রসর হতে পারবে না। তাহলে হাসরের ময়দানে হিসাব দিতে হবে কি, যে তোমার এই যে মাল কোন দিক থেকে ব্যয় করছো, আবার কোন খাতে ব্যয় করছো, আবার কিভাবে অর্জন করছো, সেটা হিসাব দিতে হবে। তাহলে হিসাব দিতে হবে কি, যে তুমি যে তোমার পাশের মানুষ অসহায় ছিল, কাছের মানুষ অসহায় ছিল, মিসকিন ছিল, তুমি কি তার খোঁজ খবর নিছিলা? তুমি তাদের সেবা করছিলা? তারা শরীরের না লজ্জায় তোমার কাছে হাত পাতে না, কিন্তু তোমার ধন সম্পদ ছিল, তোমার দায়িত্ব ছিল, তোমার আসল কাজ ছিল তার খোঁজ খবর নেওয়া। আত্মীয় স্বজনের মধ্যে অনেক গরিব আছে, তাদের খোঁজ খবর নেওয়া আছে। তারপরে বললো আল্লাহ রাস্তায় আমাকে মাফ করে দাও, আজ আমি দিতে পারবো না। অনেক আছে না, বিরক্ত লাগে। গরিব আসলে হাত পাতে দোকানদারের কাছে, কি বলে, আজকে মাফ করে দেবো, বলে না? তো ওই দিন আল্লাহ বলবেন যে আমি কি তুমি খাওয়াইছিলাম? তো আল্লাহ বলবে, বান্দা বলবে কিভাবে খাওয়াবো আপনাকে? তখন বলবে যে ওই যে মিসকিন গরিব অসহায় দুনিয়াতে যারা ছিল তাদেরকে তুমি খাওয়াইতা, তাদেরকে তুমি পরিধান করাইতা, তাদেরকে দান খায়রা সদকা যাকাত দিতা, তাহলে সেটাই আমাকেই দাও। তাহলে আপনার ধন সম্পদ আপনি বরকত করেছেন, এগুলি আপনার, কিন্তু এগুলি আপনার না। একটু অল্প সময়ের জন্য আপনার এই ধন সম্পদ যা কিছু আছে সব কিছু সামনে রেখে আপনি 2টা দিন চিন্তা করবেন যে আমি যদি এখন মারা যাই তাহলে এগুলি খা, আমি কি এগুলো নিয়ে যেতে পারবো? 2 মিনিট চিন্তা করবেন। তাহলে আপনাকে আপনার জীবনকে সফল করতে হলে, আপনার জীবনটাকে জান্নাতে নিয়ে যেতে পারে, তাহলে আপনার জীবন সফল। সফল জীবন অর্জন করতে হলে, সফল জীবন বানাইতে হলে, নিজের জীবনকে সফল করতে হলে আপনাকে কি করতে হবে? এই কাজগুলো করতে হবে, মানুষের সেবা করতে হবে। কারণ মানুষের সেবা করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলি বললাম, এই ছোট ছোট আমলগুলি মনে করতেছি ছোট আমল, কিন্তু অনেক বড় আমল। যে কাজের জন্য আপনাকে বানাইছে ওই কাজগুলি আপনাকে শিখতে হবে, আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ।